আবহাওয়াবিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন সময় নাই যেই সময়ে পৃথিবীর আকাশে আযান হয় না। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে ঢাকাতে যখন আযান হয়, উত্তরবঙ্গে তার 10 মিনিট পর আযান হয়, আবার ওইদিকে পূর্ব দিকে 5 মিনিট আগে আযান হয়। কথা কয় না। বাংলাদেশে যখন আযান হয় তার আধা ঘন্টা পরে ইন্ডিয়াতে আযান হয়। কথা কয় না। বাংলাদেশে যখন আযান হয় তার 1 ঘন্টা পর পাকিস্তানে আযান হয়। বাংলাদেশে যখন আযান হয় তার 3 ঘন্টা পর সৌদি আরবে আযান হয়। আল্লাহ পৃথিবীর সিস্টেমটাকে এমন বানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীতে এক সময় আযান হয় না। আল্লাহ ডাক দেয়া কই, নবী আমার, এই গর্দবদের কথা শুনে, মগাগুলোর কথা শুনে আপনি মন খারাপ কইরেন না। যখনই আযান হবে আমার নামের সঙ্গে আপনার নামটাও আমি অ্যাড করে দিলাম। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে না মাওনার আযানের মধ্যে কি আমার নবীর নাম আসে না? কথা কয় না। আবহাওয়াবিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আযান হয় না। সুতরাং আল্লাহর নবীর নামটা পৃথিবীর আকাশে বাতাসে 24 ঘন্টা উচ্চারিত হয়। সিস্টেমটা কে করছে? জোরে বল। আল্লাহর হাবিব চলে গেছেন 1450 বছর আগে। রওজায়ে পাকে হায়াতুন নবী, আল্লাহর নবী রওজায়ে পাকে শুয়ে আছেন। তো এখনো পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর নাম প্রতিদিন প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে কিনা বলে? আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার মন্দচারী করেছে, যারা আপনাকে নিয়ে হিংসা করেছে, আল্লাহ ডাক দেয় পয়গম্বর, এদের নাম কিয়ামত পর্যন্ত ভালোভাবে কেউ স্মরণ করবে না। ঠিক কিনা বলে? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। ওগো পয়গম্বর, আপনার ব্যবহার ছিল বড় মার্জিত, আপনি বড় নম্র ছিলেন, ভদ্র ছিলেন। আপনি মানতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত্তু, ব্যক্তিগত কারণে জীবনে কাহারো কাছ থেকে প্রতিশোধ নেই। উলামায়ে কেরাম জানেন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হিন্দা বিনতে উতবা ঘোষণা দিয়েছে, হামজার কলিজা যদি কেউ আমার কাছে পেশ করতে পারে, হামজার মাথার খোলটা যদি পেশ করতে পারে, কলিজা চাবাইব আর এই খুলের মধ্যে শরাব পান করব। নাউজুবিল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছে, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা শোনার পর যে বিশাল আকৃতির পুরস্কার পাবে, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তাকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে তখন ওখানে হিন্দা বিনতে উতবার কাছে আবু সুফিয়ানের স্ত্রীর কাছে পেশ করেছে। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পর আউট অফ দা কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। তখন লাশ দেখে সাথে সাথে বলেছিলেন ওয়াল্লাহ লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলান, আমার এক চাচার পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। মনে কষ্ট আসছে না? আসছে না?
যদিও কোন মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হলো